হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করব একটি রেসিপি। আরে হ্যাঁ, রেসিপিটির নাম হচ্ছে কড়াই চিকেন। আর এই রান্নাটা করার জন্য আমার লাগছে পেঁয়াজ আর ক্যাপসিকাম চিলি চিকেনের মতন করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা আর রসুন বাটা লাগবে, আর অনেকটা পরিমাণে টমেটো। এবার বানাবো একটি ভাজা মশলা। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি শুকনো লঙ্কা, একটি জায়ত্রীকে একটু ছাড়িয়ে নিয়েছি একটু, আর মৌরি, গোটা ধনে, গোটা জিরে। তো এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজা ভাজা করলে হবে না, এই হালকা একটু ধোয়া ওঠা হলেই এটাকে নামিয়ে নেব, কারণ বেশি ভাজলে না পুড়ে যাবে। আর এটা ঠান্ডা হলেই কিন্তু এটাকে গুঁড়ো করব। এটা গরম অবস্থায় গুঁড়ো করলে এটা পোড়া পোড়া ভাব এসে যাবে, পোড়া পোড়া গন্ধ লাগবে, ভালো লাগবে না। হয়ে গেছে আমার মশলাটা রোস্ট করা, তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো ধাবা স্টাইলে কড়াই চিকেন করতে গেলে না তেলটা একটু বেশি দিতে হয়, তো আমিও তেলটা বেশি দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস। আমি কিন্তু মাংসতে কোনো রকম কিছু ম্যারিনেট করিনি, শুধু প্লেন মাংসটাকে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই মাংসটা রান্না করার জন্য কোনো ফোড়নও কিছু দিতে হয় না। তো এবার মাংসটা দেওয়ার পরে এটাকে একটু আস্তে আস্তে নাড়বো ভালো করে, একটু মানে আর কি একটু ভাজা ভাজা করব। এই যে এখানে আমার মাংসটা এখন ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, সবটাই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটার থেকে কিন্তু আরও অনেক বেশি জল বেরোবে, কারণ টমেটোর জলটাও বেরোবে, আর মাংসের জলটা তো অলরেডি বেরোচ্ছেই। নুন কিন্তু আমি অনেকটাই পরিমাণে দিচ্ছি, পরে আরেকবার টেস্ট করে নিতে হবে। তো আমার আন্দাজ মতন যা লাগতে পারে আমি ততটাই নুন দিলাম, মানে পুরো মাংসটা রান্না করতে। এখানে দেখো মাংস থেকে কত জল বেরিয়েছে। আর এখানে আমি টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেলে কিছু কিছু টমেটোর খোসা তুলে নিয়েছি, আর কিছু কিছু খোসা আছে। আমি সবগুলো তুলতে পারিনি, কারণ অনেক টমেটো, তো সব টমেটো তো আর মানে আলাদা আলাদাভাবে খুঁজে পাওয়া যায় না। তো তাই আমি কিছু খোসা তুলে ফেলে দিয়েছি। আমার কাছে ওই চিমটে টাইপের ওই জিনিসটা নেই, আমি ওই খুন্তি দিয়ে এরকম ড্যাব ড্যাব করে ইয়ে করে তুলে দিয়েছি। তো তোমাদের কাছে থাকলে তোমরা সেটা দিয়েই তুলে দিতে পারবে খুব সহজে। এই টমেটোর খোসাটা তুলে নেওয়ার একটাই কারণ, তাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, এছাড়া আর কিছু নেই। এটা চাইলে তুলতেও পারো, নাও তুলতে পারো। ভেজে রাখা মশলাটাকে এরকমভাবে গুঁড়িয়ে নিয়েছি, পুরো কিন্তু গুঁড়ো করিনি, কারণ এটা একটু মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ঘরোয়া মশলা, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা এত দিচ্ছি বলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এটা সম্পূর্ণই কালারের জন্য। তো এখানে দেখো মাংসটা অনেকটাই কষে এসছে, আর এটা থেকে তেল ছাড়তেও আরম্ভ করেছে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর
কাঁচা লঙ্কা। এটা দেওয়ার পরে মনে হবে এটাতে জল লাগবে, কিন্তু না, এটা থেকেও একটু জল বেরোবে এই সবজিগুলো থেকে। তো তারপরে 5-7 মিনিট রান্না করার পরে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। আর এই সময় দেখে নিতে হবে এটা নুনটা ঠিকঠাক আছে কি না, তো প্রয়োজন হলে দেওয়াও যাবে এখন। এরপরে কিন্তু মনে হয় আর সেই সময়টা পাওয়া যাবে না। আর হ্যাঁ, জল কিন্তু একদমই দেবে না, কারণ জল দিলে মাংসটার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। আর আমাদের কড়াই চিকেন এখন কিন্তু একদম রেডি। আর এই রান্নাটা খেয়ে কিন্তু আমার বাড়ির সবাই আমাকে সার্টিফিকেটও দিয়েছে। হ্যাঁ, বলেছে প্রিয়াঙ্কা আজকে ক+ পেয়েছে। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটি লাইক করো, সাবস্ক্রাইব করো।